আল্লাহর জিকিরে যে বান্দা বান্দের দিল গো ভিজে না, আল্লাহর জিকিরে যে বান্দা বান্দের দিল গো ভিজে না, কাল হাসর ময়দানে দয়াল নবীর শাফায়াত তো পাবে না। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারে তাকবীর, জোরে জোরে একটু আওয়াজটা জোরে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত উলামায়ে দ্বীন, তোলবায়ে জাম, জালসা মোবারক, রামপুর টাওয়ার মাদ্রাসা, সামিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা, সম্মান, চেহারা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি। কথাগুলা খুব ভালোভাবে শুনবেন। দুনিয়াতে তো খুব খেল তামাশা, রং বাজি, অনেক কিছু চলছে। ওনাদের জন্য খুশির খবর যে রং তামাশা, মেলা, রাস্তাঘাট, গল্প গুজব ছেড়ে পবিত্র মাজলিসে এসে বসেছেন। কেননা এই মাটির ওপরে এই মাংসের গরম, এই রক্তের গরম দেখিয়ে হিম্মতওয়ালা হয়ে থাকা যাবে না। একদিন কিন্তু মরতে হবে, এই মাটির পেটে কিন্তু যেতে হবে। আর এই সম্বন্ধেই বক্তব্য হবে। যিনারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, কেননা আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন, শুকরিয়া আদা করেন। শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন এখনো জিকির আজকার করার। আপনাদের কাউরির কেউ মরে নির্জন কবরে চলে গেছে, ওরা আর আল্লাহর জিকির আজকার করতে আসতে পারবে না। সেহেতু যিনারা সুন্দর জীবন পেয়ে আছেন, আল্লাহর শুকরগুজারি করে এক পা দু পা করে এ পবিত্র মাজলিসে এসে বসে অনেক নেকির অধিকারী হন। তার সঙ্গে আপনাদের যারা মরে কবরে গেছেন ওদের জন্য একটু দোয়া করবেন। জি, এগুলো হচ্ছে জীবন,
খেল তামাশা মেলা মলি ঘোরাঘুরি ওরা বুঝেই না নিজের জীবন গুলাকে, যে ওরা কি করছে এখন আল্লাহর দুনিয়াতে। একদিন মাটির পেটে যেতেই হবে, এত কিসে। তো যাই হোক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি। আর আশরাফুল মাখলুকাত হয়েছি তো নবীর কারণে হয়েছি। রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আম্মা বে নিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস, যে বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি, বাপ মা পেয়েছি। নবীর কারণে আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি। নবীর রহমতের ছায়ার তলে জায়গা পেয়ে এখনো দুনিয়াতে বেঁচে আছে। নবীকে পেয়ে ঈমান পেয়েছি, কালমা পেয়ে কোরআন পেয়েছি, নবীকে পেয়ে জান্নাত পাবো। তার চাইতে বড় খুশির খবর নবীর গোলামেদের জন্য। এই মায়েরা, এই মায়েরা, তোমরা ওই স্টেজের সামনে খাড়া হয়ে আছো, দাঁড়িয়ে আছো, কিছু মায়েরা, কেন তোমাদের মন এখনো ঠান্ডা হয়নি? হে, তোমাদের মনগুলো এখনো ঠান্ডা হয়নি? তোমরা এখনো দুনিয়ার রঙে রং চড়ে? হ্যাঁ, এই সব লোক গেলাকে করুণা হওয়া দরকার ছিল। ওই সব লোক গেলাকে, ও করুণা থেকেও বড় অসুখ হয়েছে ওর মনে। কি গো, ওর মনে করুণা থেকেও বড় অসুখ হয়েছে, ইমানকে খেয়ে নিয়েছে পুঁকাতে। ওই লেখায় গল্প গুজব করে ছিটে ছিটে বেড়েছে। আর যারা জান্নাতি মায়ের বেটি, জান্নাতি মায়ের বেটা, সম্ভ্রান্ততা মনে আছে, যারা আল্লাহকে নবীকে চিন্তা ভাবনা করেন এবং আশরাফুল মাখলুকাতের চিন্তা ভাবনাটা ভালো, মরতে হবে, কবরে যেতে হবে, কেউ মরে কবরে আছে, এই চিন্তা ভাবনা গেলে যাদের আছে বাপ, তাই ওই মেয়েরা এসে, ছেলেরা এসে বসে গেছে। এই একটা হাতালা চেয়ারের ব্যবস্থা করে নেন। না 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 না, অসুবিধা আছে, একটু সুস্থতারও দরকার আছে। খুব সুন্দর সাজলেন মা, দেখেন পরিষ্কার হয়ে গেল। বসে যান। গতবার আসতে পারিনি, এখানকার দানাতে আমার নাম ছিল না, ডেট দিয়েও ভুল করে অন্য জায়গাতে ডেট দিয়ে দিয়েছিলাম, চলে গেছিলাম। এবার দিয়েছি, এসছি খিদমত করার জন্য, একটু খিদমত নেবেন ভাই। আপনারা ভালো মায়ের বেটা, বসে যান। ভালো মায়ের বেটা তো, জি ভালো মায়ের বেটা। রাস্তায় ঘুরে ফিরে না বেরিয়ে এদিকে সেদিকে না ঘুরে ফিরে জান্নাতি স্টেজে বসে যান। এটা রিয়াজুল জান্নাতের একটা টুকরো অংশ। আর কতদিন না চলে আসবে ভাই? এই না না, চলে আসবে, চলে আসবে, থাক, এরা থাক, আপনারা বসে থাকেন। ও হাঁকতে মুখতে গেলছে, জি হাঁকতে মুখতে গেলছে, দেখেন চলে আসছে, দুটা চারটে করে সব চলে এসছে। আসেন, বসেন। তো যেটা বলছিলাম, শুনেন, বক্তব্য শুনেন। তো নবীর কারণে আমরা আল্লাহর নিয়ামতে ছেয়ে আছি, নিয়ামত পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের জিকির করো। আপনি কাজ করতে গেলেন, কাজ করবেন না? আপনি দোকানদারি করতে গেলেন, দোকানদারি করবেন না? আপনি সার্ভিস করতে গেলেন, অফিসে কাজ করবেন না? নাঙ্গল বাইতে গেলেন, আপনি কাজ করবেন না? আল্লাহর নিয়ামতে ছেয়ে আছেন, আল্লাহর নিয়ামতের জিকির করবেন না? চোখ, মুখ, কান, নাক, দেহ, কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন না? একটা চোখ যদি কানা হয়ে যায়, তাহলে দেখেন মনে হচ্ছে দুনিয়া অর্ধেক আঁধার হয়ে গেল। দুটো চোখ যদি বন্ধ হয়ে যায়, আর জীবনে কি থাকলো?
আল্লাহর নিয়ামত আর দেখতে পেলেন না। শুকরগুজারি করেন। আল্লাহর দুনিয়াতে কে কি বলছে শুনছেন। আল্লাহর নিয়ামত দিয়ে রেখেছে। আল্লাহর নিয়ামত দুইখানা পা পেয়ে হেঁটে বসে শুয়ে দিন কাটছেন। একটা পা যদি কেটে ফেলে দেওয়া যায়, কোটি কোটি টাকা দিয়ে ওই পাঁকে আর লাগানো যাবে? একটা চোখ যদি গলে যায়, 2-4-10 কোটি টাকা জমি সম্পত্তি বাদশাহী বিক্রি করে ওই চোখ দিতে পারা যাবে? তো আল্লাহর শুকরগুজারি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত আমাদের দেহের মধ্যে দেওয়ার পর আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ অনেক অনেক অগণন নিয়ামত দান করেছেন। মুফতি সাহেব বাপ একটু হ্যাঁ না বলিয়েন, বাপ খুব ভালো লাগে আপনি হ্যাঁ না বলেন তো। জি, ইনি খুব বড় দরের মুফতি, দেখতে আমার থেকে ছোট, কিন্তু আমি বাপ বলি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে ইনি একজন বিশাল শিক্ষিত ব্যক্তি। হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ হাফেজ মাওলানা ইনি শিক্ষা দিয়ে তৈরি করেছেন। তো আমিও খুব সম্মান দিই। তো বেরাদার, আল্লাহ বললেন আল্লাহর নিয়ামতের জিকির করো, জিকরান কাসীরা, বেশি বেশি করে। তো আল্লাহর দুনিয়ার নিয়ামত, এই নিয়ামতের মধ্যে যখন আশ্চর্যময় নিয়ামত দেখবেন আর সুন্দর সুন্দর নিয়ামত দেখবেন, তো বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন ভাই একটু হ্যাঁ না বলেন না, কি বলবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহর জিকির হয়ে গেল। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন খাবেন তো প্রথমে বলবেন বিসমিল্লাহ। কিছু পান করবেন তো প্রথমে বলবেন বিসমিল্লাহ। শেষ হবে তো বলবেন, বলে দেন, শেষ হবে তো বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির হয়ে গেল। আল্লাহর দুনিয়াতে কোনো কাজ করবেন তো প্রথমে বলবেন বিসমিল্লাহ, কাজটা শেষ হবে তো বলবেন আলহামদুলিল্লাহ। মায়েরাও বলবেন যে কাজ করেন সেই কাজে এই বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ ব্যবহার করবেন। বাপ ঠিক আছে না? জি, আল্লাহর জিকির হয়ে গেল। তো আল্লাহ যদি আমাদের জিকিরে, আল্লাহ আমাদের জিকিরে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবে। তো আল্লাহ যদি খুশি হয়ে যান তো আমাদের লাভ না লস? লাভ হলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। তো জান্নাতের জাহান্নামেরই তো খেলা। আলো অন্ধকার, হাসি কান্না, ভালো মন্দ, সুখ দুঃখ, এই নিয়ে তো দুনিয়াতে খেলা। এত কিসের বেরাদার? তাই আল্লাহর দুনিয়াতে বাড়ি ঘর থেকে যখন বের হবেন তো বলবেন বিসমিল্লাহে তাওয়াক্কাল। এগুলো আমল করে না তো মানুষ। হ্যাঁ, ভোরের বেলা উঠছে, এদিক সেদিক করে কাজ কাম করে লিয়ে ওই গরু ছাগলের মতন চলাফেরা শুরু হয়ে গেছে। বাড়ি থেকে বের হবেন তো বলবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি। হয়ে গেল। আল্লাহর উপরে ভরসা রেখে বেরিয়ে যাবেন। তারপরে যদি পারেন তো বলবেন মায়ের আপনারাও ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য এই তাসবিহ দোয়াটা পড়বেন। বেরাদার, যাদের মা বেঁচে আছে বাড়ি থেকে বেরিয়ে যাবেন তো মায়ের পা দেখে যাবেন। এই ছেলেরা, এই যুবকেরা শোনো, স্কুল যাবা, এখানে যাওয়া, ওখানে যাওয়া, বাজার যাওয়া, হাটে যাওয়া, কুটুম বাড়ি যাওয়া, বাড়ি থেকে যেমন যাওয়া, তখন মায়ের পা দেখে যেও। তাতে হবে কি, যে কাজে যাওয়া সেই কাজটাই ফল পাওয়া। আপনারা যাবেন তো ফল পাবেন মায়ের পা যদি দেখে যান। আর মায়েরা আপনারা যাবেন তো কার পা দেখবেন? তো স্বামীর হক আদা করতে হবে। যদি আপনাদের শাশুড়ি বেঁচে থাকে তো শাশুড়ির চেহারা মহাব্বতে দেখা যাবেন। জি, বাইরে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ জিকিরের মধ্যে আপনাদের কবুল করবেন। বলে দেন তো সুবহানাল্লাহ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। জি, তো
আজ বর্তমান সময়ে মায়ের পায়ে চুম্বন দেওয়ার লোকই পাওয়া যায় না। আমি আপনাদের সামনে আপনাদেরকে লক্ষ্য রেখে বলছি, আপনারা কে কে মায়ের পায়ে চুম্বন দিয়েছেন একটু হাত তুলে আমাকে দেখাতে পারবেন? একটা, বয়স্ক মানুষ দুটা, ভাগ্যবান ভাগ্যবান, সত্যি ভাগ্যবান। কে বাজারে ঘুরে এসে দায়িত্বটা আমি লিনি, আমি বক্তা হচ্ছে স্টেজে বলতে বলবো, এটা কমিটির লোক বলবে। দেখেন ঝগড়া করিয়েন না কিন্তু, মেজাজ থেকে আমি স্টেজ ছেড়ে পালিয়ে যাবো লোক। আমি পরশুদিন বিশাল জালসা গুদিয়াতে এই ভলেন্টিয়ারের একটা কথার লেগে আমি স্টেজ থেকে নেমে চলে গেছিলাম। আর তোর জালসার কিছু বুঝেছে, আলিমুদ্দিন পয়সার লেগে জালসা করে বেড়ায়নি, আল্লাহ অনেক দিয়েছে, বাদশাহী পেয়েছি। বাজারে ঘুরে বেড়েছে, ঠিকাদারি নিয়েছি, স্টেজে ডাকবো। পরশুদিন ওই গ্রামে আমি তো 20-25 বার জালসা করেছি, একটা কথা লেগে আমি স্টেজ ছেড়ে চলে গেছিল। ওই একটা আলেম আমার হাতে পায়ে ধরে নিলে, হুজুর পায়ে ধরছি হুজুর। এলাকা তো বাড়ি থেকে 30 কিলোমিটার দূর, দিয়া বাড়ি স্টেজে এসে বক্তব্য রাখলাম। তো এইখানে এসে বক্তাকে কেউ সাধারণ পাবলিক আঙুল দেখায়েন না, বক্তা কাহরির মুখোপেক্ষী নাই, নিজের দেমাগে কাজ করে যায়। বিশেষ করে আমি নবীর গোলাম। কি বেরাদার, বক্তব্য শুনেন, কলেজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে বলান তো বলবো, আপনারা শুনবেন তো শান্তি পাবেন। কে মায়ের পায়ে চুম্বন দিয়েছেন একটু হাত তুলাবেন, দুটো দেখতে পেলাম। যারা মায়ের পায়ে চুম্বন দেননি, মায়ের পায়ে চুম্বন দিয়েন যদি মা বেঁচে থাকে। আমি পরশু দিনও মা চেয়ারে বসে আছে, তা আমি চুম্বন দিলাম দিনে, মা আসছে দোয়া দিতে আমার লেগে, বাপ চুম্বন দিয়েছে, চেয়ারে বসে আছে, তা আমি মুখ লাগিয়ে দিয়েছি। জি, মায়ের পায়ে চুম্বন দিলে, বাপের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে। সুবহানাল্লাহ বলে দেন, জোরে বলতে হবে। জি, মায়ের চেহারা যদি ছেলেরা মহাব্বতে দেখে, মা বলে ডাকে, কিংবা চেহারা মহাব্বতে দেখে, একবার দেখলে আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে। জোরে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, দিনের বেলা যদি 50 বার ছেলেরা মায়ের চেহারা মহব্বতে দেখে, ইয়া রাসূলুল্লাহ কি হবে? নবী আমার বলেন, শোনো, দিনের বেলা ছেলেরা মায়ের চেহারা যদি 50 বার দেখে, রব্বুল আলামিন তাদেরকে 50টা করে কবুল হজের নেকি দান করবে। তাহলে বাপ মায়ের চেহারাতে কি আছে, মায়ের পায়ে কি আছে, যদি আমরা বুঝতে না পারি তো আর জীবনে বুঝলামটা কি? আমার রব্বুল আলামিন বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ও বান্দা বলে শোনে, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজকে না বুঝবে, আল্লাহকে বুঝবে না, কাউকে বুঝতে পারবে না। বান্দা বান্দিরা রে, তোমরা আগে নিজকে বুঝতে শিখো। মোবাইল বুঝতে শিখেছে মানুষ। দেখেন যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, কোথায় কোথায় বসে বসে 2-4 জনাতে ঠুকতি আছে নাকি, কি যে ঠুকছে ওরাই জানে। জি, কিন্তু আসল কাজগুলা নাই, মরবে তো কি যে হবে এই খেয়ালগুলা করছে না। আর যারা করছেন তিনারা চলে আসছেন। যারা বাইরে মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, ছেলেরা মেয়েরা সব চলে আসেন। হ্যাঁ, ভালো মায়ের, জান্নাতি মায়ের, ভালো মায়ের বেটিরা তো কোনোদিন মেলাতে ঘুরবে না, কোনোদিন রংবাজি করবে না। যারা সত্যি মেয়েরা ভালো, তারা রংবাজি করবে না, মেলাতে ঘুরে বেড়াবে না। যাদের মনটা এলে ঝাইলে, যারা নিজকে বুঝে না, জানে না একজন মেয়ের কত ইজ্জত সম্মান, এটুকু ভাবতে হবে। যেমন কলা,
ওপরে ছিলকা আছে, পর্দা আছে, ভিতরে মাধুর্যময় জিনিস আছে। যেমন আপেল, ওপরে পর্দা আছে, ভিতরে মাধুর্যময় জিনিস আছে। তারপর বেল, ভিতরে নিয়ামত আছে, ওপরে আপনার ঢাকনা দিয়ে ঢাকা আছে। আপনার বেদানা, ভিতরে নিয়ামত আছে, ওপরে ঢাকনা দিয়ে ঢাকা আছে। আম, ভিতরে নিয়ামত আছে, ওপর ঢাকা আছে পর্দা দিয়ে। এ কয় আপনার কি বলে যেন, এই যে তাল, জাম, ওপরে ঢাকনা দিয়ে ঢাকা আছে, ভিতরে নিয়ামত রয়েছে। এ বেরাদার, এই ডিম, ভিতরে নিয়ামত আছে, ওপরে ঢাকনা দিয়ে ঢাকা আছে। এইরূপ ঢাকনা দিয়ে ঢাকার আপনার ভিতরে বড় মাধুর্যময় নিয়ামত রেখেছেন রব্বুল আলামিন। দেখেন শরীয়ত এই মেয়েদেরকে ঢেকে রাখার হুকুম দিয়েছে, মেয়েদেরকে পর্দা রাখো। সারা দুনিয়াতে কোন মসজিদকে ঢেকে রাখার হুকুম হয়নি, কোন মসজিদে চাদর চালানোর হুকুম হয়নি, একমাত্র কাবা ছাড়া। কাবাতে চাদর চাপানো আছে, কাবাতে গেলাপ চাপানো আছে। সারা দুনিয়াতে কোন বইকে, কোন কিতাবকে ঢেকে রাখার হুকুম হয়নি, একমাত্র কোরআন মাজিদ ছাড়া। জোরে বলে দেন সুবহানাল্লাহ। হুকুম হয়নি এ কোরআনে মাজিদকে এ জুজদান দিয়ে ঢেকে রাখা হয়। এ বেরাদার, সারা দুনিয়ায় কোন জাত মেয়েদেরকে ইজ্জত দেয়নি, একমাত্র ইজ্জত সম্মান দিয়েছে তো ইসলাম জগতে দিয়েছে, ইসলাম জগৎ দিয়েছে। এ বেরাদার, আর তাই বলি মায়েরা বোনেরা, আপনারা মেলাতে একটাও থাকেন না। দেখেন ছেলেরা সব পালিয়ে বেড়াবে, মেয়েরাও, ছেলেরাও থাকবে না। দেখছি তো অনেক জায়গাতে। এই গেলে ওরা দিবে কেন? এইগুলা ভলেন্টিয়ার ছাড়তে পারেনি পাঁচটা তোর মায়ের নামে। আহারে, ভলেন্টিয়ার মেয়েদের দিকে পাঠাতে পারছে না 4-5টা। চলে আসেন যাদের মন ভালো, যারা সম্মান বুঝে, তারা এসে বসে যায়। বিশেষ করে মেয়েদেরকে বলছি, এসে চলেছেন, মেলা থেকে ঘুরিয়েন না। এই যে ডিমান্ডের প্রথাটা উঠেছে এই মেয়েদের দোষে। মেয়েরা যদি এখনো যদি পর্দা হয়ে থাকে তো বিনা ডিমান্ডে মেয়েদের বিয়ে হবে। জি, কলা, জাম, আম, লিচু, ওইটা মিলিয়ে এইটা মিলে তোর মায়ের নামে দোয়া 700 টাকা। ঠিক আছে, দোয়া করবো, থাম আগে ওয়াজ শোন, এখনো তো যায়নি রে। তো বেরাদার, তাহলে মায়েরা বুঝে নিলেন, ওপরে পর্দা, ভিতরে মাধুর্যময় জিনিস। এই ডিমান্ডের ব্যাপারগুলা মা আপনারা নিজেরা করেছেন, পর্দা অবলম্বন করেন। দেখেন ছেলেরা ছুটে বেড়াবে। যেটা বলছিলাম,